থাইল্যান্ডে, ইন্ডিয়ার তামিলনাড়ুতে, শ্রীলঙ্কায়, এমনকি আফ্রিকাতেও লোক মারা গেছে এবং আমাদের জন্য সেটা অতটা ক্ষতিকর হয় নাই। কারণ হচ্ছে যে ফল্ট লাইনে ভূমিকম্পটা হয়েছে সেটা নর্থ সাউথ ফল্ট লাইনটা ছিল এবং যে ডিসপ্লেসমেন্টটা হয়েছে নর্থ সাউথ বরাবর, ফলে এই যে সুনামি ওয়েভ যেটা সেটা প্রোপাগেট করেছে ইস্ট ওয়েস্ট, ঠিক আছে, পূর্ব পশ্চিমে। বাংলাদেশ এর উত্তর দিকে থাকার কারণে আসলে বাংলাদেশ তেমন সমস্যায় পড়েনি এবং আসলে ভবিষ্যতে পৃথিবীর বিভিন্ন দেশে, যেমন জাপানে কিন্তু আর্লি ওয়ার্নিং সিস্টেম আছে সুনামির। ওরা সে আধা ঘন্টা আগে, মানে ভূমিকম্পর সাথে সাথে ওরা এখন এই ওয়ার্নিংটা দেয় যাতে মানুষ হায়ার গ্রাউন্ডে চলে যেতে পারে। এখন বাংলাদেশেও আসলে সময় আসছে এই ভূমিকম্প পরবর্তী যে বিভিন্ন এর সাথে রিলেটেড যে ডিজাস্টারগুলি সেগুলি কিভাবে আমরা হ্যান্ডেল করব। আর একটা হচ্ছে আমি শুরুতেই বললাম যে ভূমিকম্প এমন একটা জিনিস যেটাকে প্রেডিক্ট করা খুবই মুশকিল, মানে আগে থেকে। এবং অনেক আমরা কিন্তু ছোট ছোট ট্রেমার যেটা বা ছোট ছোট ভূমিকম্প কিন্তু সার্বক্ষণিকই হচ্ছে বিভিন্ন পৃথিবীর বিভিন্ন জায়গায়, কিন্তু আপনারা রিক্টার স্কেলে জানেন যে একটা সার্টেন যত রিক্টার স্কেলে মাত্রাটা বেশি হবে তত আরো ভয়াবহ ভূমিকম্প হবে। এবং এই ভয়াবহ ভূমিকম্পকে আমরা কিভাবে আসলে মোকাবেলা করব সেটা আমাদের খেয়াল রাখতে হবে। পরিশেষে আমি খালি একটা কথা দিয়ে শেষ করব, সেটা হচ্ছে যে আমরা একটা ব্যক্তিগত অভিজ্ঞতা বলি যে আমি তাইওয়ান যখন ভিজিট করতে গেলাম, সেখানে তাইওয়ানের যে সবচেয়ে বড় বিল্ডিংটা সেটার নাম হচ্ছে তাইপেই 101, ঠিক আছে। এটা প্রায় 100 তলার উপরে একটা বিল্ডিং এবং ওই বিল্ডিং এ আমি একটা ইন্টারেস্টিং একটা জিনিস দেখলাম। সেটা যেহেতু এরকম একটা হাই রাইজ বিল্ডিং, সেটাতে উইন্ড মানে বাতাসের যেহেতু হাই রাইজ যত হবে সেটাতে বাতাস তত বেশি আসবে এবং ভূমিকম্প, এই দুইটাকে টেক কেয়ার করার জন্য একটা বড় একটা গোল্ডেন কালারের একটা বল আছে ওখানে এবং ওইটার একটা ড্যাম্পার হিসেবে কাজ করে। ড্যাম্পারটা হচ্ছে এরকম যে মানে দেখা যাচ্ছে বাতাসে যদি বিল্ডিংটা বা ভূমিকম্প যদি একদিকে নিতে চায় সেটা ওটাকে আবার টেনে মাঝখানে আনার চেষ্টা করে। সুতরাং এই দিকে নিতে গেলেও মাঝখানে নিয়ে আসবে, এদিকে নিতে গেলেও মাঝখানে নিয়ে আসবে। এরকম আপনি ইন্টারনেটে দেখতে পারেন যে তাইপে 101-এ এই যে উইন্ড এবং ভূমিকম্প নিরোধক যে ড্যাম্পারটা আছে এটা আসলে কিভাবে ওয়ার্ক করে। আমি আজকের এই অনুষ্ঠানটা আয়োজন করার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং এরপরে জনসচেতনতা আসলে আমাদের খুবই গুরুত্বপূর্ণ। আসলে যেটা বললেন যে অনেক সময় রেসপন্স টিম আসতে দেরি হয়, আসলে কমিউনিটি লেভেলে আমাদের কিছু করণীয় আছে। বনানীতে কিছুদিন আগে উনি বলেন আসলে আমাদের ফায়ার সার্ভিসে কিছু অপ্রতুলতা আছে, কিছু করার নাই। বনানীতে কিছুদিন আগে আমাদের যে আমি অফিসে ছিলাম তার পাশের বিল্ডিং এ আগুন লাগে। আমি আসলে তখন ঘড়ি দেখতেছিলাম যে ফায়ার সার্ভিসটা কতক্ষণ পরে আসছে, ঠিক আছে। এখন বনানী এটা হচ্ছে যে চেয়ারম্যান বাড়ির কাছাকাছি একটা জায়গা, বুঝতেই পারছেন যে ওটা ঢাকা শহরের একটা খুবই গুরুত্বপূর্ণ জায়গা। সেখানে কিন্তু 25 মিনিট সময় লেগেছে এবং এই 25 মিনিটের মধ্যে লাখ ভালো যে সেটা একটা আন্ডার কনস্ট্রাকশন একটা বিল্ডিং এর যে লেবাররা যেখানে থাকতো সেখানে আগুন লাগায় অত ক্ষতি হয় নাই, কিন্তু ওখান থেকে আগুনটা পাশের বিল্ডিং এ চলে আসতেছিল আর কি। এখন এই জন্য বলার উদ্দেশ্য হচ্ছে ফায়ার ব্রিগেড এসে আসলে পানি, তাদের যে ট্রাকে যে পরিমাণ পানি থাকে সেটা কোনো সময় অপ্রতুল। এই যে আমাদের ফায়ার হাইড্রেন্ট নাই, আমি পানি যেখানে রেডিলি পানির সাপ্লাই পাবো, এসে প্রথমে কি করবে যে আন্ডারগ্রাউন্ড রিজার্ভার পানিটা ব্যবহার করে, তাদেরও কিছু করণীয় নাই। এই কারণে আমি যেটা বলার উদ্দেশ্য হচ্ছে প্রত্যেকের ব্যক্তি পর্যায়ে এবং কমিউনিটি পর্যায়ে আসলে আমরা কোনো ধরনের যে ডিজাস্টার হয়, সেটা ফায়ার হোক বা ভূমিকম্প হোক, সেটাকে আমরা নিজেরা কিভাবে মোকাবেলা করতে পারি সে ব্যাপারে আসলে জনসচেতনতা এটাও কিন্তু ইকুয়ালি ইম্পর্টেন্ট। আপনাদের সবাইকে আমার বক্তব্য শোনার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ জনাব ডক্টর সাব্বির মুস্তাফা খান। সম্মানিত সুধীমণ্ডলী।